বাংলাদেশ ছাড়া ভারতের চলবে না, তাই তো বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে সমকাল। যথারীতি আপনারা এখানে সমকালের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে সমকাল শিরোনাম করেছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, জয়সওয়াল। মূল খবরে বলা হচ্ছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিরলা 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। জয়সওয়াল জানান, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশা করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও গভীর হবে বলেই আশা করছে নয়াদিল্লি। ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে। এদিকে ভারত সরকার ইরানের সাম্প্রতিক পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ইরানে অবস্থানরত আমাদের নাগরিকদের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ অ্যাডভাইজরি জারি করছি। তো ভিউয়ার্স, আমরা রণধীর জয়সওয়ালের বক্তব্য থেকে যা বুঝলাম, তিনি আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে এখন মরিয়া। অথচ এই রণধীর জয়সওয়ালকে আমরা গত 8 মাস দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বারংবার বলেছেন, বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব না। আমরা তাকিয়ে আছি বাংলাদেশের নির্বাচনের দিকে। বাংলাদেশের নির্বাচন হলে, গণতান্ত্রিক সরকার আসলে তবেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হবে। তারই ধারাবাহিকতায় এখন ভারত চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। এখন দেখা যাক, বর্তমান বিএনপি জোট সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, এখন তারা ভারতকে কিভাবে ডিল করে সেটা সময় বলে দেবে। তবে আমি প্রত্যাশা করব বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থ এবং জনস্বার্থ মাথায় রেখেই ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্কের পথে হাঁটবে। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।